আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে মজার একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম। বরিশালের একটি মজাদার খাবার সেওই পিঠা। আমাদের অঞ্চলে এই পিঠাকে সেওই পিঠা বলে। বিভিন্ন অঞ্চলে এই পিঠাকে হাতে কাটা সেমাই পিঠাও বলে। এজন্য ১ম এই আমি গরুর দুধ জাল করে একটা পাশে রেখে দিয়েছি। তারপর একটা হাঁড়িতে কিছুটা পানি, সামান্য লবণ আর নারকেল বাটা দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব পানি ফুটে ওঠার জন্য। যখন পানিটা ফুটে উঠবে তখন চুলার আঁচটা কমিয়ে এখানে দিয়ে দেব চালের গুঁড়া। আর এখানে অবশ্যই চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা বানাবেন, তাহলে অনেক বেশি টেস্টি হবে। চালের গুঁড়া দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। যখন ফুটে উঠবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। একটু একটু করে চালের গুঁড়া দেব আর খুব ভালো করে মিশিয়ে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থাকবে। যতটুকু চালের গুঁড়া লাগবে ততটুকু দিয়ে একটা পারফেক্ট পিঠার জন্য ডো তৈরি করে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপর ঢাকনাটা খুলে আবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। এবার যেটা করব, কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, এখন ঠান্ডা হয়েছে, কিছুটা গরম। এখন একটা পিঁড়িতে নিয়ে খুব ভালো করে ময়ান করে নেব। আর এই ময়ান করে নেওয়াটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যতটা ভালো করে ময়ান করে নিবেন আপনার পিঠাগুলো ততটাই ভালো হবে। অনেকটা সময় নিয়ে ময়ান করে নিয়েছি। যখন পারফেক্টভাবে ডো ময়ান করা হয়ে গেছে তারপর অল্প অল্প ডো নিয়ে রশির মতো তৈরি করে নেব। যেহেতু আমি একা একা পিঠাটা তৈরি করছি, তাই প্রথমে আমি রশির মতো তৈরি করে নেব পিঠাটা তৈরি করার সুবিধার্থে। এভাবে রশিগুলো তৈরি করে চালের গুঁড়ার সাথে একটু মিশিয়ে নেব, তাহলে এই পিঠাগুলো কাটতে সুবিধা হবে। চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিয়ে আবারও পিঁড়ির উপরে নিয়ে নেব একটা রশি, তারপর আবারও চিকন করে নেব। এই রশিটা যতটা চিকন করবেন পিঠাগুলো আপনার তেমন সুন্দর হবে। দেখে বুঝতে পেরেছেন। এখন অল্প অল্প এক হাত দিয়ে পিঁড়ির উপর রাখবো আর আরেকটা হাত দিয়ে আস্তে করে ঘষা দিলেই কিন্তু পিঠা তৈরি হয়ে যাবে। আর পিঁড়ির উপর অল্প করে চালের গুঁড়া ছিটিয়ে নেবেন, তাহলে আর পিঁড়িতে লেগে যাবে না। এভাবে আমি সবগুলো পিঠা কেটে নেব। দেখে একটু বুঝে নেবেন কিভাবে কাটছি, খুবই সহজ। ট্রাই করলে আপনারাও পারবেন আর এভাবে সুন্দর মজাদার পিঠা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। একটু দেখে বুঝে নেবেন কিভাবে তৈরি করছি, খুবই সহজ। এভাবেই তৈরি করতে হয় এই পিঠাটা। এই তো সবগুলো সেমাই পিঠা আমার কাটা হয়ে গেছে। এখন আমি চুলার উপর একটা হাঁড়িতে পানি বসিয়ে দিলাম এই পিঠাগুলো রান্নার জন্য, আর দিয়ে দিলাম গুড়। আর সুন্দর সুঘ্রাণের জন্য এখানে দিয়ে দিলাম ৩টে এলাচ আর কিছুটা চিনি। গুড় আর চিনির সংমিশ্রণে রান্না করলে আমার কাছে পিঠাটা বেশি ভালো লাগে। যখন কিছুটা গরম হয়েছে চুলাটা বন্ধ করে এখন ঠান্ডা করে নেব। আর অন্যদিকে যে আমি গরুর দুধটা জাল করে রেখেছি এখন সেই দুধটা মিশিয়ে দেব। আমরা যদি গরম দুধ আর গরম অবস্থায় মিশাতাম তাহলে কিন্তু দুধটা ফেটে যেত। এজন্য দুধটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে দিলাম এখানে গুঁড়া দুধ। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুন্তির সাহায্যে খুব ভালো করে সব কিছু মিশিয়ে চুলাটা অন করে দিলাম। এখন অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। যখন ফুটে উঠবে তখন অল্প অল্প করে পিঠা দেব আর খুন্তির সাহায্যে নেড়ে দেব। একসাথে সব পিঠা দিবেন না, অবশ্যই অল্প অল্প দিবেন আর খুন্তির সাহায্যে নাড়তে থাকবেন, তাহলে আর পিঠাগুলো ভেঙে যাবে না। যদি পারফেক্টভাবে তৈরি করতে চান তাহলে প্রতিটা কথা খেয়াল করে অবশ্যই তৈরি করবেন, তাহলে আপনাদের পিঠাও খুব ভালো হবে। এবার বাকি পিঠাটাও দিয়ে দিলাম আর খুন্তির সাহায্যে আস্তে আস্তে একটু নেড়ে দেব। এভাবেই এখন মিডিয়াম আঁচে পিঠাগুলো রান্না করব। এই পিঠাটা খুবই মজাদার একটা পিঠা। একবার যদি বাসায় তৈরি করেন বারবার তৈরি করতে ইচ্ছা করবে। আর খেতেও কিন্তু অনেক বেশি মজার। যেমন দেখতে সুন্দর তেমনি লোভনীয়। এই তো এখন মিডিয়াম আঁচে রান্না করব আর মাঝে মাঝে খুন্তির সাহায্যে একটু নেড়ে দেব। অবশ্যই চুলার কাছে থাকবেন, দূরে যাবেন না, তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। দেখুন একটা পিঠাও কিন্তু ভাঙেনি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাটা। খুন্তির সাহায্যে আমি একটু পরপর নাড়তেছিলাম আলতোভাবে, যেন পিঠাটা নিচ থেকে লেগে না যায়। লেগে গেলে কিন্তু পোড়া গন্ধ আসবে। আমার পিঠাটা কিন্তু রান্না করা কমপ্লিট। একটু পাতলা অবস্থায় চুলাটা বন্ধ করে দিবেন যখন পিঠাগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে এভাবে রেখে দেব। এই পিঠাটা রাতে তৈরি করার পর যদি সকালে খাওয়া হয় খুবই মজা হয়। কিন্তু আমার বাসায় যেহেতু ছোট্ট সদস্য আছে, আমার ছেলে, তার খুব পছন্দের পিঠা। সেই পিঠাটাকে নাম দিয়েছে আঙ্গুল পিঠা। তাই রাতেই তাকে আমি দিয়েছিলাম। কিন্তু আপনারা অবশ্যই রাতে তৈরি করে ঠান্ডা করে সকালে খাবেন। তাহলে অনেক বেশি মজা পাবেন এই পিঠাটা। সকালে যখন আমরা খেয়েছিলাম তখন আরও অনেক বেশি
টেস্টি ছিল আর পিঠার চেহারাটাও আরও অনেক বেশি সুন্দর লাগতেছিল। সবাই ভালো থাকবেন, আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।